19 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত ও ঐতিহাসিক দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে কার্যত থমকে যায় দেশ। রাজধানী থেকে জেলা রাজপথ পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই বিভিন্ন স্থানে প্রাণ হারান 67 জন। আহতের সংখ্যা সহস্রাধিক। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুল ইসলামের প্রতিবেদন। 19 জুলাই শুধু একটি আন্দোলনের দিন ছিল না, এটি এমন এক সন্ধিক্ষণ যখন ছাত্রদের দাবি পরিণত হয় বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতীকে। সেই দিনের রক্তাক্ত রাজপথ, হারিয়ে যাওয়া প্রাণ আর প্রতিবাদের উচ্চারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গভীর দৃষ্টান্ত। দিনভর উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দেয় সরকার। সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবি গিয়ে ঠেকে 9 দফায়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। বিআরটিএ, পিবিআই কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক হামলা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ ক্রমেই ছড়িয়ে যায়। ঢাকা ছাড়াও দেশের 47 জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন হাজারেরও বেশি মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যায় 826 কয়েদি। হতাহতের সংখ্যা বাড়ায় এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক দেন মহাসমাবেশের। আন্দোলন রূপ নেয় জনবিস্ফোরণে। এদিন প্রেস ক্লাবের ভেতর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট সংযোগ। কাজীপাড়া মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় মেট্রো রেল চলাচল। সেদিন ঢাকার রাস্তায় ছিল না গণপরিবহন ও ব্যক্তিগত যান। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল ও রেল যোগাযোগ। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।